ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মানুষের জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনে আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে মহান বিজ্ঞানী ইবনে সিনা। ইবনে সিনা পাশ্চাত্যে যিনি এভিসিনা নামে পরিচিত। তিনি ছিলেন মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক, দার্শনিক এবং বিজ্ঞানী। তিনি জন্মগ্রহণ করেন 980 খ্রিস্টাব্দে বর্তমান উজবেকিস্তান আফসানা অঞ্চলে। তৎকালীন পারস্য সমাজ বলে পরিচিত ছিল। শৈশব এবং শিক্ষা। অসাধারণ মেধার অধিকারী ইবনে সিনা মাত্র 10 বছর বয়সেই কুরআন মুখস্থ করেন। কৈশোরে তিনি দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্রে দক্ষতা অর্জন করেন। মাত্র 18 বছর বয়সে তিনি একজন দক্ষ চিকিৎসক হিসেবে খ্যাতি লাভ করেন এবং রাজদরবারে চিকিৎসা করার সুযোগ পান। শ্রেষ্ঠ রচনা, তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হল দ্য ক্যানন অফ মেডিসিন, দ্য বুক অফ হিলিং। দ্য ক্যানন অফ মেডিসিন প্রায় 600 বছর ধরে ইউরোপের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে রোগ নির্ণয়, ওষুধের ব্যবহার এবং শল্য চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। দর্শন এবং বিজ্ঞান। ইবনে সিনা শুধু চিকিৎসক নন, তিনি ছিলেন একজন দার্শনিকও। তিনি গ্রিক দার্শনিকদের চিন্তাধারা, বিশেষ করে এরিস্টটলের দর্শন বিশ্লেষণ এবং ব্যাখ্যা করেন। তার চিন্তাভাবনা ইসলামী দর্শন এবং ইউরোপীয় যুগে গভীর প্রভাব ফেলে। সংগ্রাম এবং জীবন সংকট। রাজনৈতিক অস্থিরতার কারণে তাকে বহুবার শহর পরিবর্তন করতে হয়েছে। কখনো চিকিৎসক, কখনো প্রশাসক, আবার কখনো কারাবন্দী। এভাবেই কেটেছে তার জীবন। কেন তিনি শ্রেষ্ঠ মনীষী? বহুমুখী প্রতিভার অধিকারী, চিকিৎসা, দর্শন এবং বিজ্ঞান, জ্ঞান চর্চায় নিরলস অধ্যাবসায়। তার বই শতাব্দীর পর শতাব্দী জ্ঞান জগৎকে প্রভাবিত করেছে। যে মানুষ 1000 বছর আগে চিকিৎসা এবং দর্শনের আলো জ্বলিয়েছিলেন, আজও তার জ্ঞান মানব সভ্যতার পথে আলোকিত করছে। সবাইকে অনেক ধন্যবাদ।